অনেক রকমেরই তো পাতুরি হয়, তাই বলে মাছের ডিমের পাতুরি? কি থাম্বনেল দেখে কি একটু হলেও অবাক হয়েছেন? নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি মাছের ডিমের পাতুরি। একদম অবাক করা একটি রেসিপি। মাছের ডিম কে না খেতে ভালোবাসেন, তাও আবার যদি এই রকমের ইউনিক একটা রেসিপি হয়, গরম ভাতের পাতে ভাতটা মনে হয় একটু বেশিই খাওয়া হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি দেখবেন। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রামের মতো কাতলা মাছের ডিম। এবার এটা এক টুকরো লেবুর রস চিপে আমি এই ডিমটার মধ্যে দিয়ে দিলাম। মাছের ডিম কিন্তু আমি খুব ভালো করে আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে আঁশটে গন্ধটা যাতে চলে যায় তার জন্য অল্প পরিমাণ একটু পাতিলেবুর রস এরকম চিপে দিয়ে একটু জল দিয়ে আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণ নুন। এটা দিয়ে 10 মিনিটের জন্য একটু এটা ভিজিয়ে রাখবো, তাহলে আঁশটে গন্ধটা একেবারে চলে যাবে। চাপা ঢাকা থাকলেও ওটা, এদিকে দেখুন ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটা লাউ পাতা আমি নিয়ে নিয়েছি। এই মোটার অংশ এখানটা কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি, আর খুব ভালো করে একটা একটা করে পাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলোকে একটু নরম করার জন্য একটা প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি গরম হতে, তারই মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এইবার একটু জলটা গরম হলে, এটা পাতাগুলো ভাপানোর দরকার নেই বন্ধুরা, এইভাবে উষ্ণ একটু গরম জলে নুন দিয়ে পাতাগুলোকে একটু ধুয়ে নিতে হবে। তাহলে কি হবে, গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, পাতাগুলো একটু হালকা নরম নরমও হয়ে যাবে। আর যদি এর মধ্যে পাতার মধ্যে কোনো রকম পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে। মিনিট 5 পাতাগুলোকে ওইভাবে ভিজিয়ে রেখে আবারও একটা একটা করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আর তারই সাথে দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় এই কাজটাও আমি করে নিয়েছি। মাছের ডিমটাকে জল থেকে তুলে ওপরে যে একটা পাতলা আস্তরণ থাকে সেটাকে যতটা সম্ভব হাত দিয়ে ছিঁড়ে ফেলে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে সরিয়ে রেখে এইখানে নিয়ে নিয়েছি একটা বাটি। এবার এই বাটির মধ্যে কয়েকটা উপকরণ নিয়ে নেব। সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের একটা পেঁয়াজ, যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 5-6 কোয়া রসুন, সেটাকেও ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আদা আর রসুনটা কিন্তু বাটাও দিতে পারেন। আদা কুচিও দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো, খুব ছোট করে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি এখানে ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা 3-4টে, আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। তারই সাথে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা ধনেপাতা, দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি ওই ছোট চামচেরই একদম সামান্য পরিমাণ একটু চিকেন মশলা। চিকেন মশলাটা যদি অ্যাভেলেবেল না থাকে বন্ধুরা, ওখানে আপনারা একটু ম্যাগি মশলাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ পরিমাণ বেসন। 2 চামচও দিলাম না বন্ধুরা, 1.5 চামচের মতো দিলাম। বেসনটা একদম কম করে দেওয়ার চেষ্টা করবেন, একটু অল্প পরিমাণ বেসন দিলে কি হবে, বাইন্ডিং হবে। এইবার সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এইবার সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। যেহেতু বেসনটা আছে তাই জন্য ভালো করে এইভাবে মিশিয়ে নিলে বেসনটা ডেলা হবে না। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপিগুলো দেখতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে
জুড়ে থাকেন, আমার ভালোবেসে আমার রেসিপিগুলো দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। সব বন্ধুদের জন্য রইল অনেক শুভকামনা। আর ফেসবুক পেজ থেকেও দেখে থাকলে তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটা ফলো করার। আশা করছি আমি যেই ধরনের রেসিপিগুলো প্রত্যেক দিন শেয়ার করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে যে সকল জিনিসপত্র, যে সকল উপকরণগুলো আমাদের হেঁসেলে থাকে, সেইগুলো দিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন রেসিপিগুলো শেয়ার করি, যাতে যে কোনো মানুষ যে কোনো সময় হঠাৎ করে এই ধরনের রেসিপিগুলো বানিয়ে নিতে পারে। মাছের ডিমটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার হাতের সাহায্যে একটু ভালো করে চটকে চটকে এইভাবে মেখে নিতে হবে। মাছের ডিমের তো আপনারা অনেক রকমের রেসিপি খান বন্ধুরা, একবার এইভাবে ট্রাই করে দেখুন। এত লোভনীয় হবে, এরপর থেকে যেদিনই মাছের ডিম আসবে আপনার মনে হবে যে এইভাবেই তৈরি করি, আর দেখবেন বাড়ির লোকও বলবে ওইভাবেই তৈরি করো। সবসময় হয়তো পাতাটা আমাদের সংগ্রহ করতে পারি না, আমরা হাতের কাছে থাকে না, তবে লাউ পাতার জায়গায় আপনারা কিন্তু কুমড়ো পাতাও দিতে পারেন, কিংবা কলার পাতাতেও করতে পারেন। লাউ কুমড়ো পাতায় করলে কি হবে, পাতা শুদ্ধ আপনারা খেয়ে নিতে পারবেন, আর কলার পাতায় করলে কলার পাতার একটা আলাদা রকম ফ্লেভার হবে। হাতটা তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এইবার একটা একটা পাতা নিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে। এইগুলো যেগুলো বড় সাইজের পাতা আছে, একটা পাতার মধ্যেই একটা তৈরি হয়ে যাবে। আর পাতাগুলো যদি ছোট ছোট থাকে সেক্ষেত্রে দুটো পাতা জুড়ে নেবেন। মাঝখানে এটা দিয়ে দিতে হবে। এইভাবে কেউ আগে মাছের ডিমের পাতুরি খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইবার সুন্দর করে এইভাবে পাতা দিয়ে দিয়ে ঢেকে মুড়িয়ে নিতে হবে। এই কাজটা তো আপনারা সবাই কম বেশি জানেন, যে যেই রকমভাবে পারবেন সেইভাবেই এইভাবে মুড়িয়ে নেবেন। খুব সহজে একই রকমভাবে সবকটা এইভাবে আমার দেখুন মোড়ানো হয়ে গেছে। এইবার আর কি, গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে প্যানের মধ্যে খুব বেশি প্রয়োজন নেই বন্ধুরা, 2 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে একটু প্যানের গায়ে এইভাবে ছড়িয়ে নিয়ে এইবার এক এক করে পাতুরিগুলো দিয়ে দিতে হবে। যেই দিকটা মোড়ানো আছে অবশ্যই সেই দিকটা নিচের দিকে দিতে হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, আর বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এইভাবে সবগুলো সাজিয়ে সাজিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এইবার ঢেকে দেব। 5 মিনিট লো ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেবার পর এইবার আস্তে আস্তে অপর পিঠ উল্টিয়ে দিতে হবে। যেহেতু মাছের ডিম, এটা একদম ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। দেখুন কত শক্ত শক্ত হয়ে গেছে আর ফুলে ফুলে উঠেছে। এইভাবে অতি সহজে উল্টিয়ে দেবেন। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, এইভাবে তৈরি করবেন। কতটা লোভনীয় হয় তৈরি করে না খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আমি মুখে যতই বলি, তার জন্য আপনাদের কাছে অনুরোধ একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। মাছের ডিম খেতে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি, আর একই রকম একঘেয়ে রেসিপি হলে তো কারোরই ভালো লাগে না, তাই না? তার জন্য একটু এভাবে তৈরি করবেন। আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম বন্ধুরা আরও 5 মিনিট পর। মাঝখানে আমি 3 মিনিট পরে আরও একবার উলট পালট করে দিয়ে গেছি পাতুরিগুলোকে। সেটা অফ ক্যামেরায় করেছি, আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। উল্টে দেওয়ার পর আরও 2 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। দেখুন পাতাগুলো খুব সুন্দর করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে, আর ভেতর থেকে মাছের ডিমও আমার খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। টোটাল 7 থেকে 8 মিনিট এইভাবে উল্টে পাল্টে ভাপিয়ে নিলেই পাতুরিগুলো একদম রেডি হয়ে যাবে।
এইবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে একটু ঠান্ডা হতে দেব। তারপর আপনাদের সঙ্গে অবশ্যই এটা খুলে দেখাবো কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একটা থালার মধ্যে আমি সবগুলো এভাবে তুলে নিয়েছি। একটা একটু খুলে আপনাদের দেখাই। চিকেন মশলাটা দেওয়ার জন্য বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার হবে যে কি বলবো। এবার গরম ভাতের সাথে আপনারা এই 1 পিস করে দিয়ে দিন। দেখুন এটা পুরো ভাতের সাথে মেখে খেতে আহা পুরো অমৃত স্বাদ। রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে আমার রেসিপিটি দেখার জন্য।